সুপ্রিম কোর্টের নির্দেশে দুর্নীতিগ্রস্ত দাগি শিক্ষকদের যে তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন, সেই তালিকাতেও দুর্নীতি রয়েছে। বিস্ফোরক দাবি করলেন আইএসএফ এর বিধায়ক নওশাদ সিদ্দিকী। তিনি বলেন যে এই তালিকা সম্পূর্ণ নয়, আরও এমন প্রচুর দাগি শিক্ষক রয়েছেন যাদের নাম সেই তালিকায় নেই। তারা সকলেই শাসক দলের ঘনিষ্ঠ, ফলে এটা আরো বড় দুর্নীতি। আগামী দিনে সুপ্রিম কোর্টে ধাক্কা খেয়ে এসএসসি আরো দাগি শিক্ষকদের নাম প্রকাশ করবে। আজ তাক বাংলায় কি বলছেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী, শোনাবো। আমার সঙ্গে রয়েছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। নওশাদ, কালকে এসএসসি তরফে লিস্ট প্রকাশ করা হয়েছে যারা দাগি শিক্ষক। এতদিন আমরা জানতাম দাগি আসামি, এখন নতুন শব্দ এসছে দাগি শিক্ষক। সেই শিক্ষকদের তালিকা দেখা যাচ্ছে একের পর এক শাসক দলের নেতা নেত্রী, তাদের নিজেদের নাম, তাদের ফ্যামিলি মেম্বারদের নাম রয়েছে। কিভাবে দেখছো তুমি বিষয়টা? যখন আমরা আশা করব বৈধ শিক্ষকদের লিস্ট বার হবে, তারা স্কুলে যাবে, এটা আশা করছি আমরা। আমরা অবৈধ শিক্ষকদের লিস্ট বার হচ্ছে, মানে ভাবতে পারছি আমরা কোন এগিয়ে বাংলা বললেও অনেক পিছিয়ে যাচ্ছি। আমরা 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 যে রাজ্যে বসবাস করছি, আমরা দেখছি যে শাসক দলের ছত্রছায়া থেকে কোনো এমএলএর মেয়ে, এমএলএর বৌমা, কাউন্সিলর, প্রাক্তন কর্মদক্ষ, এই ধরনের মানে রাজনৈতিক ছত্রছায়া থেকে তাদের কোনো মেরিট নাই, মেরিটহীন তারা, যারা মেরিট যুক্ত মেধাযুক্তকে বাতিল করে দিয়ে মেরিটহীনরা চাকরি করছিল। সুপ্রিম কোর্টে মামলা হয়েছে, মামলায় ধাক্কা খেয়েছে, লিস্ট আপডেট করতে পেরেছে, তবে বেরিয়েছে এই 26,000-এর মধ্যে 1803 জন দুর্নীতি করেছে আমি বলে বিশ্বাস করছি না। আরো দুর্নীতি আছে, এই লিস্ট পাবলিশ করেছে, এর মধ্যে দুর্নীতি আছে। আচ্ছা, পরেশ অধিকারী যিনি ছিলেন শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী ছিলেন, তার মেয়ের নাম এর আগে হাইকোর্টের নির্দেশে চাকরি গেছে, এটা আমরা জানি। কিন্তু আরো অনেক নতুন নাম আসছে। নির্মল ঘোষ, তিনি পানিহাটির বিধায়ক, তার বৌমা, তার পুত্রবধূর নাম সামনে এসেছে। আমরা দেখছি চোপড়ার যিনি তৃণমূল বিধায়ক, তার নিজের কন্যার নাম সামনে এসেছে। এই লিস্ট না সামনে আসলে আরো এতগুলো নতুন নাম তো প্রকাশ্যই আসতো না। কিন্তু দেখুন কোন স্কুলে করছে, কোন স্কুলে কোন ঠিকানা সেটাও দেয়নি, যাতে খুঁজতে অসুবিধা হয়। এই চোরেদের সাম্রাজ্য চালাচ্ছে বাংলাটাকে, এই চোরেদের হাত থেকে বাংলাকে বাঁচাতে হবে। আর কেন্দ্রে যে বিজেপি সরকার চলছে, ফ্যাসিস্ট চিন্তা ভাবনা নিয়ে চলছে। আমরা শপথ নিতে হবে, কেন্দ্রের বিজেপি সরকার, বাংলা তৃণমূল সরকার, এই দুটো সরকারকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিসর্জন দিতে হবে। কালকে যে প্রথম লিস্ট বেরোলো, সেখানে দেখা গেল চোপড়া তৃণমূল বিধায়কের মেয়ের নাম নেই। মধ্যরাতে আরেকটা নতুন লিস্ট বার করা হলো, সেখানে 1 নম্বরে নাম রয়েছে তৃণমূল বিধায়কের মেয়ের নাম। তোমার কি মনে হচ্ছে এটা কি সত্যি একটা অনিচ্ছাকৃত মিস্টেক, একটা ভুল, নাকি তৃণমূল বিধায়কের মেয়ের নাম লুকাতে বা তথ্য আড়াল করতে তার লিস্টে নাম ঢোকানো হয়নি? কি মনে করছো? এদের সিংহের বাচ্চা হলে মাননীয়ার অনুপ্রেরণায় হয়, লিস্ট আউট হচ্ছে, অনুপ্রেরণা ছাড়া হতে পারে? এর মধ্যেও গাফলতি আছে, এর মধ্যেও দুর্নীতি আছে। আমি আবারও বলছি যে লিস্ট আউট হয়েছে, এর মধ্যে দুর্নীতি আছে। আরো অনেকের নাম পাবলিশ করেনি, আগামী দিনে কোর্টে ধাক্কা খেয়ে পাবলিশ করবে। তুমি সাংঘাতিক কথা বলছো, কারণ শীর্ষ আদালতের নির্দেশে দাগি শিক্ষকদের লিস্ট বেরিয়েছে, তুমি বলছো সেই লিস্টেও দুর্নীতি? ওই লিস্টেও দুর্নীতি আছে, সঠিক তদন্ত হলে দুর্নীতি ধরা পড়বে। সঠিক তদন্ত আর কে করবে? সিবিআই এর হাত থেকে সে লিস্ট পেয়ে এই লিস্ট বার করেছে এসএসসি, এরপর তদন্ত আর কে করবে? তদন্ত কোর্টের হাতে আছে, কোর্ট মনিটরিং হবে আগামী দিনে আশা করছি। একটা প্রশ্ন স্বাভাবিকভাবে আসছে, এই যে চাল আর কাকড় বাঁচতে বলা হয়েছিল, যেটা বাঁচতে পারা যায়নি বলে 26,000 মানুষের চাকরি গেছে, একটা গোটা প্যানেল বাতিল হয়েছে। সুপ্রিম কোর্টের কড়া পর্যবেক্ষণের পরে দেখলাম তড়িঘড়ি লিস্ট বেরিয়ে গেল, তার যে লিস্ট রেডি ছিল। দেখুন, এদেরকে বাঁচানোর জন্য ভালো লোকগুলোরও বলি দেওয়া হলো, যারা বৈধভাবে চাকরি পেয়েছে, মেধার ভিত্তিতে চাকরি পেয়ে তাদেরকেও বলি দেওয়া হলো। এই অবৈধগুলো নেতার মেয়ে, নেতার স্বামী, নেতা, এদেরকে বাঁচানোর জন্য। বাংলায় যাদের চাকরি দিয়ে আছে শুধু তারা নয়, শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষকে বলবো এগিয়ে আসুন, ঐক্যবদ্ধ হন, এদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গণতান্ত্রিক লড়াই শুরু করুন। তৃণমূল কাউন্সিলরদের নাম রয়েছে, যার প্রাক্তন জেলা পরিষদের সভাধিপতির নাম রয়েছে, তারা নিজেরাই চাকরি করছেন, তাহলে রাজ্যের মানুষ চাকরি কোথায় পেল? প্রাক্তন কর্মদক্ষের নাম আছে, কাউন্সিলরের নাম আছে, এরা সব লুটে আমি লবো, এরকম একটা ভাব। সঙ্গে ধন্যবাদ আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। তিনি যে বিস্ফোরক অভিযোগ সামনে আনলেন, সেটা হচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশে অযোগ্য বা দাগি শিক্ষকদের যে নামের তালিকা প্রকাশ করেছে এসএসসি, তিনি বলছেন সেখানেও নাকি এক নতুন দুর্নীতির খোঁজ তারা পেয়েছেন, অর্থাৎ সেই লিস্টেও নাকি দুর্নীতি রয়েছে। অর্থাৎ কাউকে আড়াল করার জন্য সেই নাম লিস্ট প্রকাশ করা হচ্ছে, অনেকের নাম বাদ দেওয়া হচ্ছে, বা আরো অনেকের নাম প্রকাশ আসতে পারে বলে মনে করছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী।
প্রসঙ্গত দীর্ঘ টালবাহানার পর অবশেষে শনিবার 30শে অগস্ট রাত 8টায় অযোগ্য অর্থাৎ দাগি 1804 জন শিক্ষকের নাম প্রকাশ করেছে এসএসসি। এই তালিকায় দেখা যাচ্ছে রাজ্যের শাসক দলের পদে থাকা বা শাসক দল তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীদের ঘনিষ্ঠ অনেকেরই নাম রয়েছে। এই মধ্যরাতে বেরিয়েছে এই লিস্ট, আর সেখানেই কিন্তু যে সংখ্যা, সেই সংখ্যাটা বেড়ে গিয়েছে, কারণ মধ্যরাতে যে তালিকা আসে সেই তালিকায় আরও দুজনের নাম যোগ করা হয়। তার মধ্যে একজন হলেন চোপড়া তৃণমূল বিধায়ক হামিদুর রহমানের মেয়ে, তার নাম রোশনারা বেগম, আর একজনের নাম সঞ্চিতা দাস। অর্থাৎ এই দুই নাম যুক্ত হওয়ায় কিন্তু এই মুহূর্তে তালিকার সংখ্যাটা দাঁড়াচ্ছে 1806 জন। 2022-এর তালিকাতেও তার নাম ছিল। চোপড়ার বিধায়ক হামিদুর রহমানের মেয়ে, তিনি পড়াতেন কালীগঞ্জ হাই স্কুলে। সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসির তরফে প্রকাশ করা অযোগ্য বা দাগি শিক্ষকদের তালিকায় নাম রয়েছে পানিহাটির তৃণমূল বিধায়কের বৌমার নাম। দাগি শিক্ষকদের তালিকায় দেখা যাচ্ছে সিরিয়াল নাম্বারে 1269 নম্বরে জলজল করছে শম্পা ঘোষের নাম। চাকরি হারানো শিক্ষক এই শম্পা ঘোষ পানিহাটির তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের বড় বৌমা। তালিকার 39 নম্বর নামটি হলো অজয় মাঝির। এই অজয় মাঝি একদিকে যেমন সবং ব্লকের মোহর ব্রহ্মময়ী হাই স্কুলের বাংলা বিষয়ের নবম ও দশম শ্রেণীর শিক্ষক ছিলেন, ঠিক তেমনি তিনি পশ্চিম মেদিনীপুরের পিংলা ব্লকের 10 নম্বর জলচক অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতিও। এবার এই নামগুলো সামনে আসতেই রীতিমতন চাঞ্চল্য ছড়িয়েছে। তালিকায় নাম রয়েছে কবিতা বর্মনের। তিনি 2018 থেকে 2023 সাল পর্যন্ত উত্তর দিনাজপুরের জেলা পরিষদের সভাধিপতি ছিলেন। এই পুরো বিষয়টা নিয়ে সুকান্ত মজুমদার, তিনিও কিন্তু রাজ্য সরকারকেই কটাক্ষ করছেন। কি বলছেন তিনি শুনুন। গোটা দিন ড্রামার পর এই রাত্রি 8টার সময় 1804 জনের একটা লিস্ট বেরোলো। এর আগে একটা লিস্ট দেওয়া হয়েছিল, কিছুক্ষণের পর আবার সেটাকে নামিয়ে নেওয়া হলো ওয়েবসাইট থেকে। এর মানেটা কি আমরা বুঝতে পারছি না। লিস্টে কোনো ডিটেলস দেওয়া নেই। আদৌ কি এরা ক্যান্ডিডেট, কোথাও চাকরি করছিলেন কি করছিলেন না। আর এত কম সংখ্যায় যদি অযোগ্য প্রার্থী হয়, এটাও বিশ্বাসযোগ্য বলে আমাদের মনে হচ্ছে না। এতদিন আমরা তো পেপার পত্র পত্রিকায় অনেক বেশি শুনেছি। তার থেকেও বড় প্রশ্ন হচ্ছে যে যদি এই লিস্ট সুপ্রিম কোর্টের ধ্যাতানিতে এসএসসি তার পকেট থেকে বের করলো, তার মানে এসএসসির কাছে এই লিস্ট আগে থেকে ছিল। যদি আগে থেকে থাকে তাহলে কেন কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে বা ডিভিশন বেঞ্চে বা পরবর্তী সময় সুপ্রিম কোর্টে যখন শুনানি চলছিল সেই সময় কেন এই লিস্ট বের করা হয়নি? এই যে 26,000 চাকরি চলে গেল, তাদের মধ্যে যোগ্য যারা, আমি 2,000 যদি বাদ দিয়ে দিই, বাকি যে 24,000 যারা যোগ্য তাদেরকে যে আর একবার পরীক্ষায় বসতে হচ্ছে, সেটা তো এদের জন্য, এসএসসির জন্য। এসএসসি বাদ দিয়ে এটা কেউ সার্টিফাই করতে পারে না যে কারা যোগ্য কারা অযোগ্য, কারা টেন্টেড। তো স্বাভাবিকভাবে আমার মনে হয় যে 24,000 জনকে যোগ্য হয়েও পরীক্ষায় বসতে হচ্ছে, তাদের তৃণমূল কংগ্রেসের নেতাদের কলার ধরা উচিত। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে।